বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের বিশাল জয় শুধু জিম্বাবুয়েকে হারায়নি, পুরো গ্রুপের হিসাবটাই বদলে দিয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ভারতের গায়ে। এখন সবাই একটাই প্রশ্ন করছে, ভারত কি সেমিফাইনাল থেকে প্রায় ছিটকে গেল, নাকি এখনও কোনো আশা বাকি আছে? পুরো বিষয়টা ধীরে ধীরে একদম সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে বলবো এই ভিডিওতে। কিন্তু তার আগে যদি তুমি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে একটা লাইক করে জানিয়ে দাও। আর ক্রিকেটের ভিডিও সবার আগে পেতে এই ব্যাট বল খবর চ্যানেলটিকে ১০০% ভাবে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সবকিছু জানার আগে প্রথমে বর্তমান অবস্থাটা পরিষ্কার করা দরকার। গ্রুপের সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ভারত প্রথম ম্যাচে হেরেছে, দক্ষিণ আফ্রিকা তাদের ম্যাচ জিতেছে, আর ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। টি-20তে ১০৭ রানের জয় মানে শুধু 2 পয়েন্ট পাওয়া নয়, এর মানে নেট রান রেটেও বিশাল লাফ। এই বড় জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট দাঁড়িয়েছে +5.350। এটা টি-20র হিসাবে অবিশ্বাস্য রকম বেশি। অন্যদিকে ভারতের নেট রান রেট -3.800, অর্থাৎ ভারত এখন প্রায় 9 রান রেটের ব্যবধানে পিছিয়ে। এই ব্যবধান ১-২ ম্যাচে ঘোচানো খুবই কঠিন, প্রায় অসম্ভবের কাছাকাছি। এখন বাকি ম্যাচের হিসাবটা দেখা যাক। ওয়েস্ট ইন্ডিজের সামনে দুটি ম্যাচ, একটি ভারতের বিরুদ্ধে আর একটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতেরও দুটি ম্যাচ বাকি, একটি জিম্বাবুয়ের বিরুদ্ধে আর একটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এখন এখান থেকেই শুরু আসল সমীকরণ। ভারতের সামনে মূলত একটাই পরিষ্কার রাস্তা খোলা আছে। প্রথম শর্ত, ভারতকে নিজেদের 2 ম্যাচই জিততে হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়টাই আসল চ্যালেঞ্জ। কারণ ইন্ডিজ এখন আত্মবিশ্বাসে ভরপুর এবং তাদের ব্যাটিং ও বোলিং দুটোই ছন্দে আছে। দ্বিতীয় শর্ত, ওয়েস্ট ইন্ডিজকে তাদের বাকি 2 ম্যাচেই হারতে হবে। মানে তারা যদি ভারতকে হারায় তাহলে ভারত সোজা বাইরে, আবার তারা যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় তাহলেও ভারতের অবস্থা জটিল হয়ে যাবে। এখন ধরো এমন একটা পরিস্থিতি হলো, ভারত 2 ম্যাচ জিতল, ইন্ডিজ একটি ম্যাচ জিতল, আফ্রিকাও একটি ম্যাচ জিতল। তাহলে 3 দলের পয়েন্ট হবে 4 করে। তখন সিদ্ধান্ত হবে নেট রান রেটে, আর সেখানেই ভারতের সমস্যা। কারণ ইন্ডিজের নেট রান রেট +5 এর বেশি, আর ভারতের -4 এর কাছাকাছি। এই বিশাল ব্যবধান 2 ম্যাচে পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব। অনেকে ভাবতে পারে, যদি ভারত জিম্বাবুয়েকে খুব বড় ব্যবধানে হারায় তাহলে নেট রান রেট বাড়বে না? অবশ্যই বাড়বে, কিন্তু মনে রাখতে হবে নেট রান রেট হিসাব হয় মোট রান করা এবং মোট রান দেওয়ার গড় হিসাবে। এক ম্যাচে বড় জয় পেলেও আগের বড় হার সেই হিসাবকে নিচে নামিয়ে দেয়। ফলে 1-2 ম্যাচে +5 এর মতো রান রেটে পৌঁছানো খুব কঠিন। এখন সবচেয়ে পরিষ্কার এবং নিরাপদ সমীকরণটা কি? সেটা হলো, দক্ষিণ আফ্রিকা তাদের 2 ম্যাচই জিতবে, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আর ভারত তাদের 2 ম্যাচই জিতবে, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাহলে পয়েন্ট দাঁড়াবে এভাবে: দক্ষিণ আফ্রিকা 6 পয়েন্ট, ভারত 4 পয়েন্ট, ওয়েস্ট ইন্ডিজ 2 পয়েন্ট, জিম্বাবুয়ে 0 পয়েন্ট। এই অবস্থায় ভারত নিশ্চিতভাবে সেমিফাইনালে যাবে। কিন্তু যদি ইন্ডিজ একটি ম্যাচও জিতে ফেলে তাহলে সমীকরণ জটিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারায় আর আফ্রিকা জিম্বাবুয়েকে হারায় আর ভারত 2 ম্যাচ জেতে, তাহলে 3 দলের 4 পয়েন্ট হবে। তখন নেট রান রেটই শেষ কথা বলবে, আর সেই লড়াইয়ে ভারত অনেক পিছিয়ে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ইন্ডিজের নেট রান রেট ইতিমধ্যেই এত বেশি যে তাদের বাড়তি কিছু করার দরকার নেই। তারা শুধু একটি ম্যাচ জিতলেই বড় সুবিধায় চলে যাবে। কিন্তু ভারতের শুধু জয় পেলেই হবে না, তাদের বড় ব্যবধানে জিততে হবে, আর একই সঙ্গে ইন্ডিজকে হারতে হবে। সোজা কথায়, ভারতের ভাগ্য এখন শুধু নিজেদের হাতে নেই। তাদের জিততে হবে, পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন দক্ষিণ আফ্রিকা ইন্ডিজকে হারায়। কারণ ইন্ডিজ যদি আরেকটা ম্যাচ জিতে যায় তাহলে ভারতের রাস্তা প্রায় বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনালের মতো। সেখানে হার মানেই বিদায়, আর জিতলেও পুরো কাজ শেষ নয়, তখনও দক্ষিণ আফ্রিকার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। টি-20 ক্রিকেটে সবকিছু খুব দ্রুত বদলে যায়। এক ম্যাচে 200+, আরেক ম্যাচে 120+, সবই সম্ভব। তাই এখনও আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু বাস্তবতা হলো ভারতের পথ এখন খুবই কঠিন। শেষ কথা একটাই, ভারতকে 2 ম্যাচেই জিততে হবে, আর ওয়েস্ট ইন্ডিজকে অন্তত 1 ম্যাচে হারতেই হবে। না হলে নেট রান রেটের ফাঁদে পড়ে ভারতের ওয়ার্ল্ড কাপ যাত্রা এখানেই শেষ হয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, ভারত কি চাপের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে, নাকি ওয়েস্ট ইন্ডিজের ঝড়েই শেষ হয়ে যাবে সেমিফাইনালের স্বপ্ন।